বাসায় যদি আটা থাকে মাত্র 10 মিনিটে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। বিস্কিটগুলো একদম বেকারির মতোই হবে আর খেতেও কিন্তু হবে ভীষণ ভালো। তৈরি করা তো খুবই সহজ, ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর এইভাবে বিস্কুট তৈরি করে কিন্তু অতিথির আপ্যায়ন করতে পারবেন। খুবই কম সময় হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আজকে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বিস্কিট তৈরি করার জন্য আমি প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনাদের পছন্দ মতো চিনিটা আপনারা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। এরপর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। সুন্দর করে ডিম আর চিনিটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি। যখন এরকম একটা সাদাটে কালার হয়ে আসবে ঠিক তখনই বুঝে নেবেন চিনিটা কিন্তু গলে গেছে। যদি গলে না যায় সেক্ষেত্রে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলেই কিন্তু চিনিগুলো সুন্দর করে গলে যাবে। এরপর আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ মতো। তেলটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলে কিন্তু বিস্কুটটা খেতে অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, 1 চা চামচ পরিমাণ দিতে হবে। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো মাখানোর সময় যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরও সামান্য একটু আটা বা ময়দা দিয়ে দিতে পারেন। আমার এইখানে একটু নরম মনে হচ্ছিল তাই আমি এখানে আরও 3 টেবিল চামচ প্রায় আটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ডোটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানোর সময় আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারাও এখানে কোনো পানি ব্যবহার করবেন না। এই ডিম আর চিনিটাতে যে পানিটা হয় সেটা দিয়ে কিন্তু ডোটা সুন্দর করে মেখে নেওয়া যাবে। তো এই তো মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে বিস্কিটের শেপ দিয়ে দিব। এই বিস্কুটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাবে। আর এইভাবে বিস্কুট তৈরি করে কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটি লেচি নিয়ে আমি বিস্কুটের একটু শেপ দিয়ে দিলাম। প্রথমে লম্বা করে দিয়েছি, এরপর হাত দিয়ে একটু চেপে দিয়েছি। তারপর এখানে একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমি বিস্কুটগুলো লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো। তো একটি বিস্কুট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন বিস্কুটটা আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এরপর আমি আরও একটি বিস্কুট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা তেলে ভেজে বিস্কুটগুলো তৈরি করতে চাচ্ছেন না তারা কিন্তু বিস্কুটগুলো বেক করে নিতে পারেন গ্যাসের চুলাতেই। যেভাবে আমরা কেক বেক করে থাকি ঠিক সেভাবেই কিন্তু বিস্কিটগুলো বেক করে নিতে পারবেন। এরপর আমি আরও একটি বিস্কিট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বিস্কিটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই একইভাবে কিন্তু সবগুলো বিস্কিটই আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। তো সবগুলো বিস্কুটই আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ বিস্কুটগুলো কিন্তু দেখতে এখনই অনেকটা চমৎকার লাগছে। এরপর চলে আসলাম চুলাতে বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য। চুলার মধ্যে একটা কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে এসে একে একে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 3টি করে বিস্কুট দিয়ে ভেজে নিচ্ছি। যদি আপনার প্যানটা একটু বড় নেন সেক্ষেত্রে সবগুলো বিস্কুটই কিন্তু একসাথে দিয়ে ভেজে নিতে পারবেন। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। যখনই পছন্দ মতো কালার চলে আসবে তখন বিস্কুটগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে পারবেন। তো আবার পছন্দ মতো কালারটা চলে এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি যদি কালার করতে চান তাহলে আরেকটু সময় নিয়ে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিব। এইভাবে বিস্কুটগুলো বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। 10 থেকে 15 দিনের মতো কিন্তু এই বিস্কুটগুলো ভালো থাকবে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল। এই বিস্কুটগুলো দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে বিস্কুটগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
যখনই হালকা পাতলা খিদা লাগবে তখন কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করে চা দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, এরপর আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আটার বিস্কুট। খুব সহজেই কিন্তু আটা দিয়ে এভাবে ঘরে আপনারা নিজেরাই বিস্কুট বানিয়ে নিতে পারবেন, একেবারে বেকারির মতো। দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা ঘরে তৈরি করা না বেকারি থেকে কিনা। আমার বিস্কুটগুলো কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটা ভেঙেও দেখাই, তাহলে বুঝতে পারবেন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। আর খেতে কি বলবো, অসম্ভব মজার, কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।